আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি ভালো আছেন। লাইভগুড অ্যাপসের ফ্রি কোর্সের দ্বিতীয় সেশনের তৃতীয় ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই সেশন থেকে আপনি জানতে পারবেন লাইভগুড আর্নিং সাইটে আপনি কিভাবে প্রপারলি প্রফেশনালভাবে যুক্ত হবেন। তো লাইভগুড অ্যাপ সম্পর্কে ইতিমধ্যে আপনি প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের প্রথম দুটি ভিডিও দেখে আমাদের কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য, স্থায়িত্ব এবং কী পরিমাণ আর্নিং করতে পারবেন এবং ইসলামিক শরিয়া সম্মত মোতাবেক আমাদের এটা সম্পূর্ণ হালাল কিনা সে বিষয়টাই আপনি অবগত হয়ে গেছেন। এখন যদি আমাদের কোম্পানির সাথে আপনি প্রফেশনালভাবে আমাদের মতো করে যুক্ত হতে চান, অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের মতো ভেরিফাইড মেম্বার হতে হবে। এখন আপনি জানবেন কিভাবে আপনি আপনার লাইভগুড অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে আমাদের ভেরিফাই সদস্য হবেন। তো লাইভগুড অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে আপনার লাইভগুড অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। লাইভগুড অ্যাপসটি ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে এটা হলো আমাদের অ্যাপসের হোম পেজ। এখান থেকে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হলে অবশ্যই দেখেন নিচের দিকে একেবারে আপনার ফোনের নিচের দিকে ডান দিকে এরকম চারটা ঘর নামে একটা অপশন রয়েছে। আপনি চারটা ঘর অপশনে ক্লিক করবেন। চারটা ঘর অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার ফোনের একেবারে উপরের দিকে ডান দিকের এই কর্নারে আপনার প্রোফাইলের মতো একটা লোগো থাকবে। আপনি এই প্রোফাইলের মতো লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা এরকমভাবে শো করাবে। এখানে আপনার নাম, আপনার আইডি ভেরিফাইড না নট ভেরিফাইড অবস্থানটা থাকবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে থাকবে, আপনার বার্থডেট থাকবে এবং আপনার রেফার কোডটা এইখানে থাকবে। এটা হচ্ছে আপনার রেফার কোড। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে দেখেন এখনই ভেরিফাই করুন নামে একটা অপশন রয়েছে আপনার ফোনের একেবারে নিচের দিকে। এখনই ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন। এখনই ভেরিফাই করুন অপশনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি অবশ্যই প্রম্পটটি পড়ে নেবেন। এখান থেকে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বা প্রফেশনালভাবে লাইভগুডের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার বিকাশ থেকে অথবা নগদ থেকে সেন্ড মানি করার মাধ্যমে 250 টাকা কোম্পানিকে ফ্রি করলে সেটা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো কীভাবে আপনি নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা আমি আগে দেখাচ্ছি। নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন নগদ পার্সোনাল নাম্বার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনি কি দেখবেন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। এই যে লাস্টে 45 যে নাম্বারটা রয়েছে 45, আপনি এই নাম্বারটা এইভাবে ট্যাপ করে ধরে আপনি কপি করে নেবেন। দেখেন এখানে কপির অপশন রয়েছে, আপনি কপি অপশনে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। এখন আপনি কি করবেন, নাম্বারটি কপি করা হয়ে গেলে আপনার নগদ অ্যাপসে প্রবেশ করবেন। আপনার নগদ অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখুন সেন্ড মানি নামে একটি অপশন রয়েছে। অবশ্যই আপনাকে আমাদের যে পার্সোনাল নাম্বারটা রয়েছে সেই পার্সোনাল নাম্বারে 250 টাকা সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এভাবে চাপদা ধরে আপনি এরকমভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে টিক মার্ক অপশনটি রয়েছে এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য। এখান থেকে আপনি জাস্ট 250 টাকা লিখে দিয়ে তারপর পরবর্তী ধাপে চলে যাবেন। এই যে 250 টাকা এখানে লিখবেন, তারপর পরবর্তী যে ধাপটা রয়েছে এখানে পরবর্তী ধাপে যাবেন। যাওয়ার পর এখানে আপনার পিন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। নাম্বারটা বসানো হলে এখানে দেখেন পরবর্তী ধাপে একটা যেমন একটা অপশন রয়েছে পরবর্তী, আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে টাপ করে ধরে রাখুন। অবশ্যই আপনি এখানে টাপ করে ধরে রাখলে কিন্তু আপনার এখান থেকে 250 টাকা আমাদের কোম্পানির নগদ নাম্বারে চলে যাবে। এখন আপনার কাজ হবে দেখেন ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন রয়েছে, যে ট্রানজ্যাকশন আইডি অবশ্যই আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। এটা ভুল করলে হবে না, অবশ্যই আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। তা আমি এখন দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডির উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা এইভাবে কপি হয়ে যাবে। এই যে কপি করুন একটা অপশন রয়েছে এখান থেকে আপনি কপি করে নেবেন। আচ্ছা, যদি কোনো কারণে আপনি কপি করার আগেই আপনি অ্যাপস থেকে বের হয়ে যান তবে কিন্তু আপনি এখানে এই ট্রানজ্যাকশনটা পেয়ে যাবেন। তো এই ট্রানজ্যাকশনটা কীভাবে পাবেন, এই ট্রানজ্যাকশনটা পাওয়ার জন্য দেখেন আপনার নগদ অ্যাপসের লেনদেন নামে একটা অপশন রয়েছে। একেবারে নিচের দিকে লেনদেন নামে অপশন রয়েছে, স্ক্রিনে থাকে আপনি দেখতে পাচ্ছেন, মার্ক করে দেখালাম। লেনদেন অপশনে ক্লিক করবেন। লেনদেন অপশনে ক্লিক করার পর দেখেন ইতিমধ্যে যে আপনি 250 টাকা সেন্ড মানি করছেন, এই দেখেন 250 টাকা, যেখানে যে 5 টাকাটা কখনোই করবেন না, এই যে 250 টাকা সেন্ড মানি করছেন অবশ্যই 250 টাকার উপরে আপনি ক্লিক করবেন। 250 টাকার উপরে ক্লিক করে দেখেন এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আবার এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডিটা। যদি কোনো কারণে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে ভুলে যান অবশ্যই আপনার নগদের লেনদেন অপশনে আসার পর এরকমভাবে আপনি যেখানে 250 টাকা লেখা থাকবে এই 250 টাকা লেখাটা ট্রানজ্যাকশনটা আপনি দিবেন। ভুলক্রমে 5 টাকা ক্যাশব্যাক যেটা, এটা কিন্তু কখনোই আপনি এরকমভাবে ট্রানজ্যাকশনটা নেবেন না। আপনি যে ট্রানজ্যাকশনটা নেবেন সেটা অবশ্যই 250 টাকা পেমেন্ট করছেন। এই যে এখানে সেন্ড মানি দেখেন সেন্ড মানি হয়েছে 250 টাকা লাল আইকনে থাকবে, আপনি অবশ্যই এখানে উপরে ক্লিক করলেই এখানে ট্রানজ্যাকশনটা পেয়ে যাবেন। দেখেন ট্রানজ্যাকশনটা, যে এখানে ট্রানজ্যাকশনটা আপনি ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু ট্রানজ্যাকশনটা
কপি হয়ে যাবে, যে কপি করুন অপশন কপি হয়ে যাবে। তো ট্রানজ্যাকশনটা কপি হয়ে পর আপনি আবার এই ফর্মটাতে আসবেন, আসার পর এখন আপনার কাজ হবে কি দেখেন, যে নাম্বারে পেমেন্ট করছেন অবশ্যই বিষয়টা আপনি লক্ষ্য করবেন, যে নাম্বারে পেমেন্ট করছেন আপনার নগদ নাম্বার বা যে কারো নগদ নাম্বার থেকে আপনি পেমেন্ট করে থাকেন না কেন, অবশ্যই সেই নগদ নাম্বারটা এখানে বসাবেন। তা আমি আমার নগদ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আমার নগদ নাম্বারটা বসানো হয়ে গেলে এখন দেখেন ট্রানজ্যাকশন দিন। আমি যে ট্রানজ্যাকশনটা তখন কপি করেছিলাম সেটা এখানে চাপ দেওয়া ধরে রাখি, যে পেস্ট নামে একটা অপশন থাকবে, পেস্ট অপশনে ক্লিক করলে কিন্তু ট্রানজ্যাকশনটা এখানে বসানো হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে আপনার অবশ্যই নগদ নাম্বার, যে নগদ নাম্বার থেকে আপনি পেমেন্ট করছেন সেই নাম্বারটা লিখবেন, এবং লেনদেনের যে ট্রানজ্যাকশনটা অবশ্যই আপনি খুব খেয়াল করে ট্রানজ্যাকশনটা এখানে কপি করে নেবেন, কপি করে এখানে বসিয়ে নেবেন। দেন তারপর এখানে নগদ থেকে করছেন না বিকাশ থেকে করছেন, অবশ্যই যদি আপনি নগদ থেকে করে থাকেন এখানে নগদ অপশনটা ক্লিক করবেন। তারপর দেখেন এগ্রি উইথ, এই অপশনটা আপনি এগ্রি করে দিবেন, এগ্রি করার অপশনে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন সাবমিট নামে যে অপশনটা রয়েছে, আপনি সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমরা জানবো কিভাবে আমরা বিকাশ থেকে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ সঠিক নিয়মে ভেরিফাই করব। তো বিকাশ থেকে ভেরিফাই করার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আগের মতনে এখানে চাপ করে ধরে এভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। আপনার বিকাশ অ্যাপসে আসার পর দেখেন প্রথম যে অপশনটা রয়েছে সেন্ড মানি অপশনটা, এই সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনি বিকাশ অ্যাপস থেকে এখানে পেমেন্টটা করার চেষ্টা করবেন। তো সেন্ড মানি অপশনে ক্লিক করার পর দেখেন এখানে প্রাপক নাম্বার দিন একটা অপশন রয়েছে, এখানে আপনি চাপটা ধরে রাখলে পেস্ট অপশন আসবে, এখানে পেস্ট করে দেবেন আমাদের কোম্পানির নাম্বারটা। আপনি এরকমভাবে আমাদের কোম্পানির নাম্বারটা পেস্ট করে দিয়ে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসতে পারে, এখান থেকে আপনি দেখেন নিচের দিকে এগিয়ে যাওয়ার আগে এই নাম্বারটা সঠিক কিনা এটা বলবে, আপনি এখানে হ্যাঁ বলে দিবেন। এখানে এই অপশনে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস, এখানে 250 টাকা লিখে দিবেন। এখানে 250 টাকা লেখার পর দেখেন এখানে একটা টিকমার্ক থাকবে, এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটা দিবেন। তো আপনার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা টিকমার্ক থাকবে, এই টিকমার্ক দিবে। তো আপনার পিন কোডটি বসানো হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেন্ড মানি করতে টাপ করে ধরে রাখেন, অবশ্যই আপনি এখানে 3 থেকে 4 সেকেন্ড টাপ করে ধরে রাখবেন। এখানে টাপ করে ধরে রাখার পরে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে যে আপনার সেন্ড মানি সফল হয়েছে। তো সেন্ড মানি সফল হয়েছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার কাজ হবে দেখেন এখনও সেমভাবে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা কপি করে নেবেন। তো ট্রানজ্যাকশন আইডিটা কপি করার ক্ষেত্রে দেখেন এখানে এই যে অপশনটা, যে কপির অপশনটা, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা কপি হয়ে যাবে। এই দেখেন কপি হয়েছে, আপনার ট্রানজ্যাকশন কিন্তু কপি হয়ে গেছে। যদি ভুল ক্রমে আপনার ট্রানজ্যাকশনটা কপি করে নেওয়ার ক্ষেত্রে আপনি ভুলে যান বা ভুল হয়ে যায়, তখন কিভাবে আপনার ট্রানজ্যাকশনটা বের করবেন? তখন ট্রানজ্যাকশনটা বের করার ক্ষেত্রে দেখেন বিকাশ অ্যাপসের মধ্যে একেবারে আপনার ফোনের উপরের দিকে যে পাখির মতো, বিকাশে যে লোকো পাখির মতো যে অপশনটা থাকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখেন এখানে স্টেটমেন্ট নামে একটা অপশন রয়েছে, স্টেটমেন্ট অপশনে যাবেন। স্টেটমেন্ট অপশনে যাওয়ার পর দেখেন এই যে 250 টাকা আপনি এখানে সেন্ড মানি করছেন, এই যে 250 টাকা অবশ্যই আপনি দেখবেন 250 টাকা যেটা লেখা সেন্ড মানি লাল হয়ে থাকবে। এই 250 টাকা যেটা পাবেন সেটার এখানে দেখেন একটা ট্রানজ্যাকশন, এই যে ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন রয়েছে, এটা ট্রানজ্যাকশন, এই দেখেন ট্রানজ্যাকশন আইডি। তো আপনি এখানে কপি করবেন, এই যে এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে সম্পূর্ণভাবে কপি হয়ে গেছে। আচ্ছা, তো এই পেজে আসার পর এখন আমি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করছি অবশ্যই আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন। আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকে 250 টাকা পেমেন্ট করেন না কেন, যে নাম্বার থেকে পেমেন্ট করছেন অবশ্যই সেই নাম্বারটা এখানে বসাবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা কপি হয়ে গেলে, বসানো হয়ে গেলে এখানে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছিলেন বিকাশ থেকে, অবশ্যই আপনি সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি বিকাশ থেকে করেছেন না বা কি নগদ থেকে করেছেন, যদি আপনি বিকাশ থেকে লেনদেন করে থাকেন অবশ্যই বিকাশের কোডটি আপনি এরকমভাবে ফলো করে দিবেন। তারপর আপনি আমাদের রুলস যে নীতিমালা রয়েছে সেই নীতিমালায় এগ্রি করবেন কিনা সেই এখানে অপশনে ক্লিক করে এগ্রি করে নেবেন। তো এখানে আপনি এগ্রি করার পর সাবমিট করুন নামে যে অপশনটি রয়েছে, এই যে সাবমিট করুন নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটি এরকমভাবে ভেরিফাইড লেখা থাকবে, তার মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ভুল ক্রমে যদি আপনি ফ্যাক ভেরিফাই করার আবেদন করেন, তার মানে আপনি যদি এখানে ট্রানজ্যাকশন বলতেন ইচ্ছাক্রমে বা ভুল ক্রমে যদি বিকাশ থেকে পেমেন্ট না করে আপনি ট্রানজ্যাকশন বা ওই বিকাশ নাম্বার এখানে লিখে দেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। অবশ্যই খেয়াল করবেন আপনি এখানে সলিড রূপে আপনার বিকাশ নগদটা বসাবেন। অবশ্যই আপনি এখানে সঠিক যে ট্রানজ্যাকশনটা আপনার এখানে হয়েছে, লেনদেন হওয়ার সময় যে ট্রানজ্যাকশনটা আপনি কপি করে নিয়েছেন সেই ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে বসাবেন।
অবশ্যই ভিডিওটার মতো করে আপনার ট্রানজ্যাকশন এবং আপনার বিকাশ নগদের নাম্বারটা প্রপারলি এখানে বসিয়ে সাবমিট করার পরেই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, অন্যথায় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয় থাকবে বা আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যানও করা হবে কোম্পানি থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই ভেরিফাই করার ক্ষেত্রে যাতে ফেক না করা হয় এই বিষয়টা আপনি এখানে খেয়াল করবেন। আচ্ছা, তো অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর আপনি এখানে কাজগুলো কি করবেন দেখেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে কিন্তু আপনি এখানে আমাদের 2টা সেশন ভিডিও দেখেছেন। এই সেশন ভিডিও থেকে আমাদের এখানে কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য বা অনন্য যে সুযোগ সুবিধা রয়েছে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনি অবগত হয়েছেন। তো এখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কাজটা শুরু করার জন্য অবশ্যই আমাদের পরবর্তী যে 8টা সেশন রয়েছে এই সেশন ভিডিওগুলো দেখে শেষ করতে হবে। মজার বিষয় হচ্ছে আপনি এই সেশন ভিডিওগুলো দেখে এখানে আমাদের প্রত্যেকটা পরবর্তী কাজগুলো কিভাবে বা পরবর্তী কোন স্টেপ থেকে আপনার কাজটা শুরু করবেন, কিভাবে শুরু করবেন বা আমাদের লাইফবোট কোম্পানির A to Z সকল কাজের ভিডিওগুলো কিন্তু বাকি 8টা কোর্স থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। সাথে সাথে আপনি শিখবেন, সাথে সাথে কিন্তু আপনি এখানে টাকাও ইনকাম করতে পারবেন। তো পরবর্তী কাজ হবে আপনার এখানে 8টা যে সেশন ভিডিও রয়েছে এই সম্পূর্ণরূপে 3 থেকে 8 নাম্বার সেশন ভিডিও পর্যন্ত সম্পূর্ণ পুরো সেশন আপনি শেষ করা এবং প্রপারলি দেখে এখানে সেশনটি শেষ করে আপনি এখানে প্রপারলি 1000 টাকা আর্নিং করবেন। পরবর্তীতে এখানে যে কাজগুলো শিখবেন ওই কাজটা বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে কাজ করে যাবেন। অবশ্যই আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হবেন সে আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করাবে। আপনি সেখান থেকে আমাদের কোম্পানি থেকে অফিসিয়াল যে ট্রেনিংগুলো হয়ে থাকে বা আপনার টিম ভিত্তিক যে ট্রেনিংগুলো হয়ে থাকবে সেই ট্রেনিং সেমিনার আপনি যুক্ত হবেন। পর্যাপ্ত পরিমাণ আপনি এখানে সময় দিলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ যদি শ্রম দেন অবশ্যই আপনি এখান থেকে সফল হবেন। এভাবে আপনি এগিয়ে যাবেন আপনার লিডারের মাধ্যমে, লিডার সাপোর্ট নিয়ে এবং আমাদের কোর্সের ভিডিওগুলো দেখে এবং আমাদের প্রতিনিয়ত অফিসিয়ালি ট্রেনিং যে মিটিংগুলো হয় এই মিটিংয়ে থেকে। তো এখন আপনার কাজ হবে 3য় সেশন থেকে 10ম সেশন পর্যন্ত পুরো 10টি সেশন আপনি প্রপারলিভাবে কাজ শেখার উদ্দেশ্যে দেখে শেষ করা। তো আজকের সেশনটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।